নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো 3 কালারের উল দিয়ে ডোরম্যাট বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 24টা ঘর আমি কাটায় তুলে নিয়েছি, নিয়ে 2 কাটা উল্টো বুনে নিচ্ছি। এই ডিজাইনে সব সময় উল্টো বুনে নিতে হয়। এক কাটা উল্টো বোনা হয়ে গেল, আর এক কাটা উল্টো বুনে নিচ্ছি। চব্বিশটা ঘর নিয়ে প্রথমে এক কাটা উল্টো বুনেছি, আবার পরে ঘুরে আমি 20খানা উল্টো বুনে নিয়েছি। 4খানা ঘর কাটায় রেখে দিয়েছি। এই 4টে ঘর আমি বুনছি না, এখানে 20টা ঘর আছে। কাটা ঘুরিয়ে নিচ্ছি। কাটা ঘুরিয়ে নিয়ে এই 4টে কাটাতেই রইল, সব উল্টো বুনে নিচ্ছি। কাটা বোনা হয়ে গেল। এই কাটা যখন এই 4টে ঘর রেখে দিয়েছিলাম, বাকি ঘরগুলো উল্টো বুনেছি। ঠিক এবারেও 4টে ঘরকে কাটায় রেখে, তাহলে এদিকে 4টে আর তারপরে 4টে, 8টা ঘর রেখে বাকি ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি। প্রথমে 4টে ঘর কাটায় রেখেছিলাম, 1 2 3 4, উল্টো কাটা বুনে এসেছি। আবার উল্টো কাটা বুনে এসে 4খানা ঘর আবার কাটায় রেখে দিলাম। কাটা ঘুরিয়ে নিলাম, বাকি ঘরগুলোকে সব উল্টো বুনে নিচ্ছি। আবার পরপর উল্টো বুনছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা ঘর উল্টো বুনে নিলাম। প্রথমে ছিল 4খানা, পরের ঘরে আবার 4টে, আবার এখন 4টে, তাহলে 4 আর 4 8 আর 4 12, মোট 24টা ঘর ছিল। যে 12টা ঘর আমি বুনে নিলাম, তাহলে এদিকে 12টা এদিকে 12টা, 24টা ঘর হয়ে গেল। কাটা ঘুরিয়ে নিলাম, 12টা ঘরকে আবার উল্টো বুনে নিচ্ছি। চব্বিশটা ঘর নিয়েছিলাম, তাই 24টার অর্ধেক হচ্ছে 12টা, আর এদিকে 12টা, 4টে 4টে করে 3বার আমি কাটায় ঘরগুলোকে রেখে দিয়েছি, আমি বুনিনি। যদি আমি এখানে 28টা ঘর নিতাম, তাহলে এদিকে 14টা ঘর হতো, এদিকে আমার 14টা ঘর থাকতো। কিন্তু সেটা না, আমি 24টা নিয়েছি, তাই এদিকে 4টে আর 4টে 8টা আর 4টে 12টা ঘর এদিকে
কাটায় রেখেছি আর 12টা ঘর বুনে নিয়েছি। যখন আমার এখানে সমান সমান ঘর হয়ে গেছে তখন আমি অন্য কালার জুড়ে নেব। আর অন্য কালার জুড়তে গেলে সবসময় উল্টো দিকেই জুড়তে হয়। সাদা কালার দিয়ে করা হয়ে গেছে, এবার আমি অরেঞ্জ কালার দিয়ে শুরু করছি। তো একবার উল্টো দিকে আর একবার সোজা দিকে 2 কাটা আমি উল্টো বুনে নেব। কিন্তু যখন আমি অন্য কালার অ্যাড করব সব সময় আমার উল্টো দিকে করতে হবে। 1 2 3 4 5 6 এভাবে আমি 24টা ঘরকে বুনে নিচ্ছি। এই যে কাটায় 4টে 4টে 8টা 4টা 12টা ঘর ছিল, এই 12টা ঘরকেও কাটায় বুনে নিচ্ছি। দুটো কাটা বোনা হয়ে গেল। সোজা কাটাও ঠিক ওই একইভাবে আমি উল্টো বুনে আসছি। এবার ভালো করে দেখতে হবে ডিজাইনটা কিভাবে করছি। প্রথমে ঘরটা কাটায় তুলে নিলাম, দ্বিতীয় ঘরটায় একবার উল্টো বুনে নিলাম। ভালো করে দেখতে হবে, ঘরটা কাটায় তুলে নিলাম, এই ঘরটায় একটা উল্টো বুনে নিলাম, সুতো পিছন দিকে নিয়ে নিলাম, এভাবে সোজা বুনে নিলাম। একটা ঘরকে প্রথমে উল্টো বুনলাম, সুতো পিছন দিকে নিলাম, সেই ঘরটাকে সোজা বুনে নিলাম। এবার সুতো সামনে নিয়ে এলাম। এবার একটা ঘর আমি উল্টো বুনে নেব। একটা ঘর বাড়বে আর একটা ঘর উল্টো বুনতে হবে, এটাই খেয়াল রাখতে হবে। কাটা এবার ঘুরিয়ে নিচ্ছি, প্রথম ঘরটাকে কাটায় তুলে নিচ্ছি, 1 2 দুটো ঘর বুনে নিলাম, সুতো পিছন দিকে নিয়ে এভাবে ঘরটাকে সোজা বুনে নিলাম। সবসময় শেষের ঘরটাকে সুতো পিছনে নিয়ে সোজা বুনতে হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আবার ঠিক একই রকম ঘরটাকে কাটায় তুলে নিলাম, প্রথম ঘরটাকে একবার উল্টো বুনে নিলাম, সুতো পিছনে নিয়ে নিলাম, ঘরটাকে সোজা বুনে নিলাম। একটা ঘর বেড়ে গেল, তাহলে আমার পরপর দুটো ঘর বাড়লো। সুতোর সামনে আনলাম, 1 2 এমনি বোনা হয়ে গেলে এখান থেকে একটা ঘর, আগে একবার নিয়েছি একটা ঘর বুনে নিলাম, কাটা ঘুরিয়ে নিলাম, প্রথম ঘরটাকে কাটায় নিয়ে নিলাম, সব উল্টো বুনে নিচ্ছি, 1 2 3 4 সুতো পিছনে নিয়ে ঘরটাকে এভাবে সোজা বুনে নিচ্ছি। তাহলে ডিজাইনটা খুব সুন্দর শেপ হবে। আবার উল্টো দিকে, সবসময় উল্টো দিকে ঘরটা বাড়বে। কাটায় তুলে নিলাম, 1 পিছনে সুতো নিয়ে নিলাম, সোজা বুনে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, 1 2 3 4টে উল্টো বোনা হয়ে গেল। এখান থেকে একটা ঘরকে আমি নিয়ে বুনে নিলাম, কাটা ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, 1 2 3 4 5 6 6টা ঘর উল্টো বুনে সুতো পিছনে নিয়ে ঘরটাকে সোজা বুনে নিলাম। আবার উল্টো কাটায় প্রথম ঘরটাকে
কাটায় নিয়ে নিলাম। পরের ঘরটাকে একটা উল্টো, সুতো পিছনে, একটা সোজা, সুতো সামনে নিয়ে আসবো। 1 2 3 4 5 6, ঠিক এখান থেকে একখানা ঘর আবার নিয়ে নেব। আমাকে দেখতে হবে যতক্ষণ এখানে 11টা ঘর হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঘরটাকে বুনে নিলাম। 11টা ঘর হয়ে গেল। সুতো পিছনে নিয়ে নিলাম। এই 11টা ঘরকে আবার উল্টো বুনে নিচ্ছি। প্রথম ঘরটা কাটায় তুলে 2 3 4 5 6 7 8 9 10, সুতো পিছনে নিয়ে একটা ঘর সোজা হয়ে গেল। সাদা ঘরটাকে একটু উপর দিকে নিয়ে নিলাম। প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম। তাহলে আমার এখানে কটা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8 9 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর হলো। প্রথম ঘরটা আমি কি করি, সবসময় কাটায় তুলে নিই। আর আমি এখানে ঘর এখন বাড়াবো না, দুটো ঘরকে একসঙ্গে নিয়ে যখনই আমার 11টা ঘর হয়ে যাবে তখনই আমি আর ঘর বাড়াবো না। তখন আমি সোজা কাটা বুনে এসে উল্টো কাটায় দুটো দুটো করে যে ঘর বেড়েছিল সেই দুটো দুটো করে ঘর একসঙ্গে করে একটা করে বুনে নেব। তাহলে দুটো ঘরকে একসঙ্গে করলাম, একটা ঘর বুনে নিলাম। একটা ঘর কমে গেল। তাহলে আমার 11টা ঘর ছিল। 11টা ঘর ছিল, এখানে একটা ঘর কমে গেল। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর হলো। এখানে একটা ঘর কমে গেল, 10 আর একটা 11। তাহলে এদিকে একটা করে ঘর আমি জোড়া মারবো আর এদিকে একটা করে ঘর কাটায় রেখে দেবো, বুনবো না। যে 5টা ঘর আমার বেড়েছিল ওখানে, সেই 5খানা ঘর আমি এভাবে এই কাটায় রাখবো। তাহলে একটা হয়ে গেল, কাটা ঘুরিয়ে নিলাম। এই ঘরটা কাটায় নিয়ে নিলাম, বাকি সব উল্টো বুনে যাচ্ছি। সুতো পিছনে নিয়ে ঘরটা সোজা বুনে নিলাম। আবার উল্টো দিকে ঘরটা কাটায় নিয়ে নিলাম, দুখানা ঘরকে একসঙ্গে নিয়ে নিচ্ছি। একটা ঘর কমে গেল, বাকি সব উল্টো বুনছি। একটা ঘর রেখে দিয়েছিলাম, আর পরের ঘরটাও আমি রেখে দিলাম, বুনলাম না। তাহলে দুটো ঘর এদিকে হয়ে গেল। কাটা ঘুরিয়ে নিয়ে ঘরটা তুলে নিলাম কাটায়। 1 2 3 4 5, সুতো পিছনে নিয়ে সোজা বুনে নিলাম। আবার উল্টো কাটায় ঘরটা তুলে নিলাম, দুটো ঘরকে একসঙ্গে করে নিচ্ছি। একটা হয়ে গেল, 1 2 3, দুটো ঘর আগে ছিল, একটা ঘর, 3টে ঘর হয়ে গেল। কাটা ঘুরিয়ে নিচ্ছি।
ঘরটা কাটায় তুলে নিলাম, বাকি ঘর উল্টো বুনছি। শেষের ঘরটা সুতো পিছনে নিয়ে সোজা বুনে নিলাম। আবার উল্টো কাটায় ঘরটা কাটায় তুলে নিলাম, দুটো ঘরকে একসঙ্গে করে একটা করে নিলাম। একটা ঘর উল্টো বুনলাম, তাহলে 1 2 3টে ঘর ছিল, একটা 4টে ঘর হয়ে গেল। সুতো পিছনে প্রথম ঘরটা কাটায় তুললাম, একটা উল্টো, আবার সুতো পিছনে নিয়ে ঘরটা সোজা বুনে নিলাম। উল্টো কাটায় প্রথম ঘরটা কাটায় তুলে নিলাম, এই দুটো ঘরকে আমি একসঙ্গে একটা করে নিলাম, সুতো পিছনে নিয়ে নিলাম। তুলে নিলাম, সুতো পিছনে নিয়ে এভাবে সোজা বুনে নিলাম। এভাবে আমার কাটায় 1 2 3 4 5খানা ঘর, যে 5খানা ঘর এদিক দিয়ে বাড়িয়েছিলাম সেই 5খানা ঘর এখানে কমে গিয়ে সমান সমান হয়ে গেল। তাহলে আমাকে দেখে নিতে হবে যে পুরোটা আমি 24টা ঘর নিয়ে শুরু করেছিলাম, আমার 24টা ঘর আছে কিনা। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24, 24টা ঘর হয়ে গেল। আমার অরেঞ্জ কালার দিয়ে ডিজাইনটা হয়ে গেল। এবার আবার আমি সাদা কালার দিয়ে শুরু করব। পরপর 2 কাটা উল্টো বুনে নিচ্ছি, একবার উল্টো দিকে একবার সোজা দিকে। উল্টো দিক হয়ে গেল, সোজা দিকেও আবার 1 কাটা বুনে নিচ্ছি। কাটা বোনা হয়ে গেল। খেয়াল রাখতে হবে উল্টো দিকে সব সময় সুতো জোড়া লাগাতে হবে, আর উল্টো দিকে এই 4টে 4টে করে ঘর কাটায় রাখতে হবে। তাহলে উল্টো আমি বুনে আসছি। 1 24টা ঘর ছিল, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ঘর বুনে নিলাম, 4টে ঘর কাটায় রেখে দিলাম। সুতো ঘুরিয়ে নিয়ে এই 4টে ঘরকে কিন্তু আমি বুনছি না, বাকি সব ঘরগুলোকে আবার উল্টো বুনে নিচ্ছি। সোজা দিক হয়ে গেল। উল্টো দিকে 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা ঘর উল্টো বুনে নিলাম, 4টে ঘর কাটায় রেখে দিলাম। তাহলে প্রথমবারে রেখেছিলাম 4টে, দ্বিতীয়বারে রাখলাম 4টে, কাটা ঘুরিয়ে নিলাম। বাকি ঘরগুলোকে আবার উল্টো বুনে নিচ্ছি। সোজা কাটা হয়ে গেল, আবার উল্টো কাটায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা ঘর উল্টো বুনে নিলাম, কাটায় 4টে ঘর রেখে দিলাম। 4 আর 4 8 আর 4 12। 12টা ঘরকে আমি 3 বারে কাটায় রেখে দিলাম। আর এদিকে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা ঘরকে উল্টো বুনে নিলাম। যখন আমার এদিকে 12টা ঘর থাকবে আর এদিকে 12টা ঘর থাকবে, তখন আমাকে জানতে হবে যে আমার সাদা কালারের ডিজাইনটা হয়ে গেল। এবার আমাকে কাটাটা ঘুরিয়ে নিয়ে বাকি সব উল্টো বুনে নিতে হবে। তো সাদা কালার দিয়ে বোনার পরে অরেঞ্জ কালার দিয়ে আমি ডিজাইনটা করলাম। এবার আমার সবুজ কালার দিয়ে আবার এই একইভাবে ডিজাইনটা হবে। তারপর আবার সাদা হবে, আবার অরেঞ্জ হবে, আবার সাদা, আবার সবুজ, এভাবে আমার পুরো ডিজাইনটা করতে হবে। পুরো ডিজাইনটা আমি এভাবে করে নিয়ে জুড়ে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 অর্থাৎ সবুজ কালারের হয়েছে আমার 9টা, আর অরেঞ্জ কালার দিয়ে হয়েছে আমার 9টা। এভাবে 18টা ডিজাইন করে নিয়ে জুড়ে নিয়েছি। এবার মিডিলে একটা ফুল বানিয়ে ফুলটা আমি জুড়ে নিচ্ছি। ফুলটা আমি বানিয়ে নিয়েছি। ঠিক মিডিলেই ফুলটাকে সেলাই করে নিচ্ছি। মাঝখানে ফুলটা জোড়া হয়ে গেছে। মিডিলে আমি একটা মুক্ত পুঁতি অ্যাড করে নিচ্ছি। ডোরম্যাটটা বানানো হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।